আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি চিঠি পাঠিয়েছেন আনোয়ার হোসেন লাকসাম কুমিল্লা থেকে। লিখেছেন, আমরা সাধারণত বাসা বাড়িতে অনেক সময় দেয়াল ঘড়ি দেখতে পাই। এসব ঘড়ির ভেতর নকশা আকারে ড্রয়িং করা পবিত্র কাবা ঘরের ছবি দিয়ে নকশা করা হয়ে থাকে। এসব ছবি ঘড়ির ভেতরে দেওয়া কি জায়েজ? কাবা ঘরের যদি ডিজাইন করে নকশা করে এই দেয়াল ঘড়িতে দেওয়া হয়ে থাকে, এতে নাজায়েজ কিছুই নেই, জায়েজ রয়েছে। কিন্তু এই কাজটি মানে আল্লাহর ঘরের মর্যাদার সাথে সৌন্দর্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। মানে এটা ঘড়িতে ব্যবহার করবেন, কয়দিন পরে এটা দেয়ালে ব্যবহার করবেন, কয়দিন পরে এটা তো আপনার যথেচ্ছ ব্যবহার করা যায় না। জি, এটা একটা সৌন্দর্য রয়েছে, সেই সৌন্দর্যের পরিপন্থী। কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা মানে স্থান আছে। এর আল্লাহর ঘরের একটা হরমাত রয়েছে, একটা যথাস্থান আছে। হ্যাঁ, অনেকে এটা ডিজাইন করতে গিয়ে ভুলও করতে পারে। যেহেতু আল্লাহর ঘরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন এটা হচ্ছে শাআইরিল্লাহ, আল্লাহ তাআলার নিদর্শনগুলোর অন্যতম। এই নিদর্শনগুলোর মর্যাদা আছে। ওয়া ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আর যে ব্যক্তি আল্লাহর এই নিদর্শনগুলোকে মর্যাদা দিবে, এগুলোর শ্রেষ্ঠত্ব বজায় রাখবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা তার অন্তরের তাকওয়ার প্রমাণবহ হবে। তো অন্তরের এই তাকওয়ার যে বিষয়টি, এটার সাথে এটা মোটেও সামঞ্জস্যপূর্ণ। এটাকে যে যত্রতত্র যেখানে যেভাবে ইচ্ছায় মানে আপনি ব্যবহার করবেন, এটা সুন্দর নয়। বাকি যদি কেউ ব্যবহার করেন, না জায়েজ বা হারাম এ কথা বলার সুযোগ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, আমার বাবা, নানা নানি, দাদা দাদি, খালা খালু, ফুফা ফুফাতো বোন অনেকে ইন্তেকাল করেছেন। এখন আমি যদি এদের জন্য সাদকায়ে জারিয়া করতে চাই, তাহলে কিভাবে করব? কারণ এখানে অনেকজন ইন্তেকাল করেছেন। সবার জন্য কি আলাদা আলাদাভাবে সাদকা করতে হবে, নাকি একসাথে করলে চলবে? কোনটি সঠিক পদ্ধতি জানাবেন? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন কোনো মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার আমল বন্ধ হয়ে যায়, তার আমল নামার মধ্যে আর আমল লেখা হয় না, ইল্লা মিন সালাস, তিনটি ব্যতীত, সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া, ইলমিন ইউনতাফা বিহি, এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে সে বা তার পরবর্তী সময়ে লোকেরা উপকৃত হয়, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এবং নেক সন্তান, যে নেক সন্তান তার জন্য দোয়া করবে। সুতরাং এক্ষেত্রে আপনি আপনার এই মৃত ব্যক্তিদের জন্য আপনি দোয়া করতে পারেন, তাদের জন্য দোয়া করা আপনার জন্য উত্তম কাজ, তাদের জন্য দোয়া করা আপনার জন্য উত্তম কাজ। আর দ্বিতীয় হচ্ছে, আপনি তাদের জন্য সদকায়ে জারিয়া করতে পারেন। সদকায়ে জারিয়া করার ক্ষেত্রে আপনি সকলের জন্য কমন নিয়ত করতে পারবেন, যে আমার মৃত আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য সদকায়ে জারিয়া করলাম, এইটা কমন নিয়ত করলেও আপনি করতে পারবেন। আর যদি সদকায়ে জারিয়া সুনির্দিষ্ট ব্যক্তির জন্য উদ্দেশ্য করেন, সেটাও আপনি করতে পারবেন, যে আমার আব্বা আমার পক্ষ থেকে এই সদকায়ে জারিয়াটুকু করলাম। সদকায়ে জারিয়া কাকে বলা হয়? সদকায়ে জারিয়া হচ্ছে এমন সদকা, যেই সদকা করার পরে এর আসারগুলো, মানে এর যেই মানে প্রভাব, এর চিহ্ন যেটা, মানে এর ফলাফলটা, প্রভাবটা অব্যাহত থাকে অনেক দিন পর্যন্ত, অব্যাহত থাকে, যেটা পরবর্তী সময় জারি থাকে, যুগের পর যুগ, মানে মানুষ এর মাধ্যমে উপকৃত হয়ে থাকে। এই ধরনের কাজ, যেমন আপনি একটা
দ্বীনি প্রতিষ্ঠান করে দিলেন, যেখানে কোরআন হাদিস চর্চা হবে দীর্ঘদিন পর্যন্ত। আমরা জানি যে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে, 100 বছর পর্যন্ত, 200 বছর পর্যন্ত যে প্রতিষ্ঠান চলে যাচ্ছে। তো এই ধরনের কিছু একটা করে দিলেন, একটা আপনি নহর প্রবাহিত করে দিলেন, নদী প্রবাহিত করে দিলেন, যার মাধ্যমে মানুষ বিভিন্ন পানির সেচ কাজ করবে, পানি থেকে উপকৃত হবে, নিজেরা গোসল করবে, ইত্যাদি ইত্যাদি, মানে উপকৃত হবে, সোজা কথা, যার মধ্যে একটা ভালো বই লিখলেন। হ্যাঁ, এই ধরনের যে বই লিখলেন, অথবা কোরআনে কারীমের মুসহাফ আপনি মানে ছাপিয়ে এগুলো বিতরণ করলেন। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো স্পষ্ট রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর জন্য অনেকগুলো কাজ যেগুলো আপনি করতে পারেন, সদকা জারিয়ার জন্য অনেকগুলো কাজ আছে যেগুলো করতে পারেন, এবং এর জন্য শর্ত নয় যে একেবারে সুনির্দিষ্ট ব্যক্তির জন্যই হতে হবে। সেটা আপনি যদি এটা নিয়ত করেন যে আমি সদকা জারিয়া করছি আমার আত্মীয় স্বজন, মৃত আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের পক্ষ থেকে, তাহলেও হয়ে যাবে। আর মৃত ব্যক্তির পক্ষ থেকে মানে যখনই যে কোনো কিছু দান করবেন, এটা আপনি শুধুমাত্র অন্তর ইচ্ছা করলে যথেষ্ট। এটা আবার মানে মানুষের কাছে প্রকাশ করতে হবে, বলতে হবে যে না আমি আমার আব্বার পক্ষ থেকে আজকে দান করলাম, আগামীকাল আমি আমার আম্মার পক্ষ থেকে দান করলাম না। এটা আপনার অন্তরের মধ্যে যতটুকু নিয়ত রয়েছে, কারণ যেহেতু অন্তরের সাথে জড়িত, আর অন্তরের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমু বিজাতি সুদূর, মানুষের অন্তরের বিষয়গুলো সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। সুতরাং আপনার অন্তরের মধ্যে থাকলেই যথেষ্ট হয়ে যাবে। এটাকে আবার আলাদা করে উচ্চারণ করা বা বলা বা ঘোষণা দেওয়ার কোনো প্রয়োজন নেই। বর্তমান সভ্যতা তো আপনার জলবায়ু সংকট দেখা দিচ্ছে। এখন ফলদ, বনজ ও শুধু বৃক্ষ যদি রোপণ করে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে মানব জাতির কল্যাণ হবে, সেটাও কি সদকা জারিয়া হবে? বৃক্ষরোপণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে প্রমাণিত হয়েছে। বৃক্ষরোপণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। মানে এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও গারাসা কোনো একটা যদি কেউ একটা খেজুর গাছ কি করলো, রোপণ করলো, মানে কারণ হলো খেজুর গাছ বা এই জাতীয় গাছ যেগুলো আছে এগুলো দীর্ঘদিন থেকে মানুষ উপকৃত হয়, মানে এগুলো অনেক দিন স্থায়ীও থাকে, অনেক দিন উপকৃত হয়ে থাকে। সুতরাং এগুলো যদি কেউ করেন তিনি অবশ্যই এ কারণে সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, সকালে ঘুম থেকে সজাগ হওয়ার পর লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে কি? যাবে না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ ঘুম থেকে মানে সজাগ হওয়ার পর লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। তবে ঘুম থেকে উঠার পরে, সকালে নয় রাত্রে ঘুম থেকে উঠার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো দোয়ার কথা উল্লেখ করেছেন, সেই দোয়াগুলো পড়া হচ্ছে উত্তম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে এর সাথে অনেকগুলো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, সেগুলো যদি পড়তে পারেন সেটা সবচেয়ে ভালো। এবং সেখানে যদি দোয়া করেন, সেটাও দোয়া কবুলের একটি সময়, দোয়া কবুলের একটা সময়। এই সময় যদি উজু করেন, উজু করে সালাত আদায় করেন, আল্লাহ তাআলার কাছে কিছু চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। বাকি সকালে ঘুমের এই ব্যাপারে এই ধরনের কিছু আসেনি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, মানুষ মরণশীল আমরা জানি, অনেক মানুষ মারা যায় শিশুকালে, আবার কেউ কিশোর বয়সে, আবার কেউ যুবক বয়সে, আবার কেউ বৃদ্ধ বয়সে। এখন আমার প্রশ্ন, এই বয়সের মধ্যে যারা মারা যায় তাদের এক একজনের আমল এক এক রকম হবে। যেমন শিশুদের আমল, কিশোর বয়সে যারা মারা গেছেন তাদের আমল আরেক রকম। মানুষের ভালো মন্দ আমল কি পরকালে বয়সের উপর নির্ভর করে? ইসলাম কি বয়সের সাথে মানুষের আমলের বিষয় নিয়ে কিছু বলেছে? এ বিষয়ে তথ্য জানালে কৃতজ্ঞ থাকব। মানুষের মৃত্যু তো আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন, মানে তার এই যেই জীবন এবং মৃত্যু এই দুইয়ের মাঝে যে সময়টুকু রয়েছে, এটাই হচ্ছে তার এক্সাম, এটাই হচ্ছে তার এক্সাম, পরীক্ষার। এটা তো কোরআনে কারীমের সূরাত আল মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম যাতে করে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করে। সুতরাং এটা হচ্ছে এক্সাম টাইম। আপনার মৃত্যু এসে যাওয়াই মানে আপনি আপনার এক্সামের পিরিয়ড শেষ হয়ে গেছে। এই পিরিয়ডের মধ্যে যদি আপনি উত্তীর্ণ হয়ে যান, আপনার মানে ডিউরেশন লম্বার প্রয়োজন নেই, মানে আপনার এতটুকুর মধ্যে আপনি যদি পরীক্ষার যে রেজাল্ট আছে সেই রেজাল্টে যদি ভালো করেন, উত্তীর্ণ হন, তাহলে আপনি পাশ করে গেলেন। সুতরাং পাশ করলে একদিনেও পাশ করা সম্ভব,
100 বছরের প্রয়োজন নেই। হ্যাঁ, যদ্দূর পেয়েছি হ্যাঁ জি, ওই হায়াতটাই হচ্ছে পরীক্ষার সময়ের পরীক্ষা উত্তীর্ণ হ্যাঁ, হওয়া। ওই সময়টাই হচ্ছে। এইজন্য সেটা সীমিত হতে পারে, দীর্ঘ হতে পারে। হ্যাঁ, এটাকে আল্লাহ তাআলা বলেছেন লিকুল্লিন আজালুন মুসাম্মা, প্রত্যেকের জন্য তার সময় নির্দিষ্ট আছে পরীক্ষার সময়টা। কারো সময়টা পরীক্ষার আল্লাহ তাআলা একটু দীর্ঘ করেছেন। যাকে দীর্ঘ করেছেন মানে তার এই পরীক্ষার সুযোগটুকু আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটু বাড়িয়ে দিয়েছেন, যাতে করে সে কিছু অবকাশ পায়, যাতে আল্লাহ তাআলার কাছে মানে এই ব্যক্তি অনেক বেশি বলতে না পারে যে আমি তো সুযোগ পাই নাই। কারণ অনেক লোক আছে সুযোগ পাই নাই এই কথা বলে আল্লাহ তাআলার কাছে ওজর করতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি 60-এর ঊর্ধ্বে বয়স পেয়ে গেল, এরপরে তার মানে আল্লাহ তাআলার কাছে পেশ করার মতো কোনো ওজর থাকবে না, কারণ সে তো আসলে সময় পেয়েছে অনেক, যথেষ্ট বয়স পেয়েছে। তো এখানে বয়স উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে তার যে সময় নির্দিষ্ট রয়েছে, এই নির্দিষ্ট সময়ে যদি সে উত্তীর্ণ হতে পারে, এটাই হলো উদ্দেশ্য। আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন নাভিয়া সাজরিন আনাবিয়া, মিরপুর, ঢাকা। আপনি আপনার জিজ্ঞাসা পুরো টিমকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন, আপনাকেও ধন্যবাদ। লিখেছেন, আমি এবং আমার পরিবারবর্গ এনটিভির আপনার জিজ্ঞাসার একজন নিয়মিত দর্শক। আমার কয়েকটি প্রশ্ন। এক, শিশু জন্মের কত দিন বা কত মাসের মধ্যে তার মাথা মুন্ডন করতে হবে, এ ব্যাপারে ইসলাম কি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে তার মাথা মুন্ডন করার বিষয়ে এবং তার আকিকা করার বিষয়ে, তার নাম রাখার বিষয়ে সবটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সপ্তম দিন করার জন্য। সুতরাং সুন্নাহ হচ্ছে সপ্তম দিন করা। সপ্তম দিন জন্মের পর থেকে সপ্তম দিন করা হচ্ছে তার মাথা মুন্ডানো। কারণ মাথার যে চুল রয়েছে, এই চুলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউমাতু আনহুল আযা, ইউমাতু আনহুল আযা। আযাটা হচ্ছে চুল, এই চুলটা তার জন্য একটু কষ্টকর, এই চুল রাখলে ক্ষতি হতে পারে। এই জন্য এই চুল যত দ্রুত সম্ভব রিমুভ করা যায়, এটা হচ্ছে ইসলামের নির্দেশনা। এর মধ্যে কী ক্ষতির বিষয় রয়েছে, এটা আরও গবেষণার দাবি রাখে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে তথ্য দিয়েছেন, সুতরাং এটাকে উড়িয়ে দিয়ে কথা বলার সুযোগ নেই যে মানে এটা কী কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা আযা তার জন্য কষ্টকর হতে পারে। মানে কষ্টকর হওয়ার কারণ রয়েছে। তো সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব রিমুভ করা যায়। অনেক সময় দেখা যায় যে বর্তমান সময়ে খুব ভালো করে বিষয়টি বোঝার দরকার আছে, সেটা হচ্ছে অনেক বাচ্চাদের জন্ম হয়ে থাকে, তাদের মানে বয়স পরিপূর্ণ হয় না, ম্যাচিউরড হয় না, হয়তো 8 অথবা 7, 7.5, 8 ইত্যাদিতে হয়ে থাকে, সিজারের মাধ্যমে হয়ে থাকে। ফলে এদের অনেকের দেখা যায় যে ডাক্তার পরামর্শ দিয়ে থাকে যে এখন যদি চুল হলক করা হয় বা চুল কামানো হয়, হয়তো মানে সমস্যা হতে পারে, চাপ পড়তে পারে, যেহেতু তখন সে অনেক নরম থাকে, মানে চামড়ার সমস্যা থাকে, কাটার বিষয় রয়েছে। সেখানে যদি এ ধরনের কোনো আশঙ্কা থাকে তাহলে হয়তো সেটা ডিলে করা যেতে পারে, ওজনের কারণে ডিলে করা যেতে পারে। কিন্তু যদি এ ধরনের কোনো আশঙ্কা না থাকে তাহলে উত্তম হচ্ছে সুন্নাহর অনুসরণ করা, সপ্তম দিনই চুল হলক করা বা কামিয়ে ফেলা। আরও লিখেছেন, প্রথম মাথা মুন্ডন করার পর যে পরিমাণ চুল হয় সেই পরিমাণ স্বর্ণ বা রূপা দিতে হয়, হাদিসের কোনো দলিল আছে? হ্যাঁ, হাদিসে দলিল রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পরিমাণ রূপ দিয়ে সদকা করতে, স্বর্ণ নয়, রূপ দিয়ে সদকা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং এটা যদি কারো পক্ষে সম্ভব হয়ে করতে পারেন, এটা যদি তার সেই সুযোগ থাকে, তিনি এতটুকু পরিমাণ সদকা করে দিতে পারেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আর এটা বাধ্যতামূলক নয় যে ওয়াজিব করতেই হবে, আর যার কাছে সামর্থ্য নেই তিনি এটা করবেন না। সামর্থ্য থাকলে করবেন, না থাকলে করবেন না। আরও লিখেছেন, শিশু জন্মের কতদিনের মধ্যে আকিকা দিতে হয়, জন্মের পর পর আকিকা দিতে না পারলে আকিকা কি পরে দেওয়া যায়? একই প্রশ্ন, আমি তো ওটা উত্তর দিয়ে দিয়েছি। ওয়াক্কু আনহু ইয়াওমা সাবিহি, সপ্তম তারিখে আকিকা করার ব্যাপারে হাদিস রয়েছে। আরেকটি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হয়েছে, ইবনে কুদামা মাকদিসি রাহমাতুল্লাহ তার মুগনিতে উল্লেখ করেছেন এবং আহলে হাদিসগণ অনেকে উল্লেখ করেছেন, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। হাদিসটিকে কেউ কেউ সনদের দিক থেকে সহিহ বলেছেন, আবার কেউ কেউ দাঈফ বলেছেন। সেটা হচ্ছে যদি সপ্তম দিনই করতে না পারে 14 তারিখে করবে, 14 তারিখ করতে না পারলে 21 তারিখে করবে। এরপরে যদি কেউ করতে না পারে তাহলে সে যে কোনো সময় মানে তার এই তুফুলাতের মধ্যে, অর্থাৎ শিশুকালের মধ্যে যতদিন পর্যন্ত সে এই শিশু রয়েছে এই সময়ের মধ্যে করে দেবে। বাকি আলেমদের মধ্যে এই বিষয়ে দ্বিমত হয়েছে যে বয়স বেশি হয়ে গিয়েছে, করে নাই, তারপরেও কি করবে কিনা। কেউ কেউ বলেছেন যে তারপরেও করে দেবে, কিন্তু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অথবা আকিকার যেই মাকসাদ আশ-শারঈ, শরীয়তের যে অবজেক্ট রয়েছে শিশুর যে নিরাপত্তার বিষয়টি, সেই অবজেক্টের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ নয়, এই অবজেক্টের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ নয়। এজন্য এটা শেখ ইব্রাহিম আত-তুওয়াইজিরি সহ একদল উলামায়ে কেরামগণ বলেছেন যে যখন তার এই মানে শিশুকাল যেটাকে বলা হয়, মানে 2 বছর যেখানে মানে তিনি দুধ পান করে কোন জীবনযাপন করে থাকেন, একেবারেই মানে ছোট মায়ের দুধের উপর নির্ভরশীল, দুধ পান করে 2 বছর থাকেন, সেটা, হ্যাঁ 2 বছর, এই সময় অতিক্রম করে যাওয়ার পরে এরপরে বড় হয়ে নিজের আকিকা নিজে করার কোনো প্রয়োজন আছে? বলেন যে না, এই প্রয়োজন নেই। কারণ আকিকা করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন সেখানে বলেছেন ইউআক্কু আনহু, তার পক্ষ থেকে জবে করা হবে, তো সে নিজে জবে করবে এই কথা বলে দেয়, মানে ইয়াক্কু আন নাফসিহি, এই কথা বলে অভিভাবকদের হ্যাঁ, সে নিজে, হ্যাঁ এটা অভিভাবকের উপর ছিল, অভিভাবক করে নাই, এরপরে তার আর আকিকা করার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে অভিভাবকের যদি সামর্থ্য না থাকে তিনি করবেন না। আর এটা সুন্নাহ, আলেমদের মধ্যে ইখতিলাফ থাকলেও বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সুন্নাহ। জি। বোন নাবিহা, আপনি সবশেষে লিখেছেন একজন শিশুর কয়টি নাম রাখা যায়? একটাই নাম কয়টা 10টা 20টা নাম রাখার কোনো অর্থ নেই, অনর্থক। মানে আমরা দেখি যে নামের একটা জুড়ি তৈরি করে, একটা ডাক নাম, একটা আসল নাম, ডাক নাম, আসল নাম, ওই নাম সেই নাম, মানে মানে আবেগের এমন এক পর্যায়ে চলে যায় যে পর্যায়ে গিয়ে শেষ পর্যন্ত নাম রেখে পরবর্তী সময় দেখা যায় যে আবেগের কারণে আর কিছুই করতে পারে না। দরকার নেই, নাম একটাই যথেষ্ট। মানে নাম রাখা সুচিন্তিত, সুনির্বাচিত হওয়া দরকার এবং অর্থবহ নাম, সুন্দর নাম হওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় নাম হলে সবচেয়ে উত্তম। রাহাবুল আসমা ইনদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। এই ধরনের নাম যদি কেউ রাখেন তাবিদের মাধ্যমে, এটা সবচেয়ে উত্তম। মানে আব্দ শব্দ দিয়ে আব্দুল আজিজ, আব্দুল করিম ইত্যাদি ইত্যাদি। আর বাকি অন্য কোনো নামও রাখেন, কোনো অসুবিধা নেই, তবে অর্থটা অবশ্যই মানে সুন্দর, ভালো, মর্মবহ অর্থ যাতে হয়, এমন অর্থ না হয় যে আপনি একটা নাম রেখে দিলেন অনর্থক, মানে অর্থহীন, শোনা যায়, হ্যাঁ বোঝা যায়, হ্যাঁ জি, এরকম অনেক নাম দেখা যায় জি, এগুলোর কোনো অর্থ নাই, অর্থহীন। আর আমরা কালচারকে মানে নামের ক্ষেত্রে কালচার মনে করতেছি যে মানে অন্যদের ভিন্ন সংস্কৃতিকে যদি আনতে পারি, মনে হয় যেন একটা, তাহলে এটা তো কালচার হলো না, এটা মনে হয় পরানুকৃতি হলো, জি, তো নিজস্ব সংস্কৃতি স্বকীয়তা তো হলো না, না এটা মোটেও উচিত নয়, এটা মোটেও উচিত নয়। মূল শব্দটা আব্দ হলে ভালো হয়, যাতে করে মুসলিমের নামের মধ্যে মুসলিম পরিচিতি ফুটে উঠে। মুসলিমের নামের মধ্যে এখন আমরা লক্ষ্য করে আসছি মুসলিম পরিচিতি হারিয়ে যাচ্ছে, সেটাও কিন্তু মুসলমানদের জন্য খুবই দুঃখজনক বিষয়। এই জন্য মুসলিমরা নাম রাখবে, তাদের নামের মধ্যেও মুসলিম পরিচিতি, আইডেন্টিটি যেন থাকে। মুসলিমরা তাশাব্বু বিকওমিন আখারিন, কাফেরদের সাথে, অন্য মানে গোষ্ঠীর জাতির সাথে, অন্য জাতির সাথে নিজেদেরকে মার্জ করে নিবে, তাদের সাদৃশ্য গ্রহণ করবে, এটা মুসলমানদের জন্য উচিত নয়। উপলব্ধি করা যায় নামের বিষয়টিও গুরুত্বপূর্ণ। শিশু আগমন করবে, অনেক আয়োজন হয়, কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়টি, প্রিয় শিশুর জন্য একটি সঙ্গত, শুদ্ধ, সুন্দর নাম আমরা অনেকেই রাখতে পারি না। অনেক বছর পরে জিজ্ঞেস করা হয় এ নামের অর্থ কী। এখানে বোধহয় আত্মসমালোচনার প্রয়োজন আছে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন আবুল কাশেম, লোহাগাড়া, চট্টগ্রাম থেকে লিখেছেন, সূরা হামিম আস-সাজদা এর 9 থেকে 12 নম্বর আয়াত, আপাত অনুবাদ অনুযায়ী মহাকাশ যার সর্বনিম্ন স্তরে নক্ষত্র রয়েছে তা পৃথিবীর আগে তৈরি হয়েছে বলে ব্যাখ্যা করা হয়, কিন্তু বাস্তবে তো মহাকাশ পৃথিবী গঠিত হওয়ার আগে থেকেই ছিল। বিষয়টি বুঝিয়ে বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনি কোরআন কারীমের সূরা হামিম আস-সাজদা অথবা সূরা ফুসসিলাতের 9 থেকে 12 নম্বর আয়াতের কথা উল্লেখ করেছেন। আপনি এটা থেকে একথা বুঝেছেন যে মহাকাশ, আপনি বলেছেন যে বলা হয় যে মহাকাশ পৃথিবী সৃষ্টির পরে সৃষ্টি করা হয়েছে, আর আপাত দৃষ্টিতে দেখা যায় যে মহাকাশ পৃথিবী সৃষ্টির আগে থেকেই ছিল। সুতরাং আপনার কাছে একটা মানে এই আয়াতগুলো থেকে একটা সাংঘর্ষিক চিত্র অথবা ধারণা তৈরি হয়েছে। না, এখানে সাংঘর্ষিক কিছুই নাই, সাংঘর্ষিকতার কিছুই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মাখলুকাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিচয় করে দিয়েছেন সেটাকে বোঝার বিষয় রয়েছে। আপনি শুধুমাত্র অনুবাদ পড়ার কারণে আপনি বিষয়টি বুঝতে বা উপলব্ধি করতে সক্ষম হননি, এটা হলো প্রথম কথা।
কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই মহাকাশ এবং এই যে পৃথিবী, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে সেখানে বলেছেন যে পৃথিবীর অন্য সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনর্বিন্যাস করেছেন 2 দিনে। এটা খুব ভালো করে বুঝতে হবে। আয়াতগুলো যদি তাফসীর অথবা আয়াতগুলোর মূল ব্যাখ্যা যদি না বুঝেন তাহলে বুঝবেন না। তারপরে সুম্মা ইস্তাওয়া ইলাস সামা ফাইজা হিয়া দুখান, তারপরে তিনি মানে আকাশ মানে মহাকাশের যে বিষয় রয়েছে সামা, এখানে এই সামা বলতে আপনার কাছে মনে হয়েছে যে এই যে সৌরজগৎ যেটা রয়েছে এই সৌরজগৎকে বুঝিয়েছেন না। সৌরজগতের এই আসমানের নিচে যা আছে এগুলো সবগুলো দুনিয়ার, এগুলো সবগুলো পৃথিবীর সাথে সম্পৃক্ত। পৃথিবীর মানে এর উপরের যে আসমান রয়েছে সেটা হচ্ছে মূলত এখানে উদ্দেশ্য। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পুনর্বিন্যাস করেছেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন, তারপরে এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানে কি করেছেন, স্তরে স্তরে আল্লাহ রাব্বুল আলামিন বিন্যাস করে দিয়েছেন। সুতরাং এটা একেবারেই স্পষ্ট কথা। কোরআনে কারীমের একটি আয়াত পড়ে মানে নিজের ধারণা যতটুকু বুঝে এসেছে যদি আমরা সেভাবে ব্যাখ্যা করে নিই তাহলে আমাদের ভুল হয়ে যাবে। বরং কোরআনে কারীমকে বুঝতে হলে মানে পুরা কোরআন এর বক্তব্য সামনে থাকতে হবে। মানে আপনার কাছে পুরা কোরআনের বক্তব্য সামনে ছিল না, শুধুমাত্র ওই আয়াতগুলোর বক্তব্য সামনে ছিল, তাও আপনি বুঝতে পারেননি যে হয়তো অনুবাদ পড়েছেন, অনুবাদ থেকে আপনি বুঝতে পারেননি যে এখানে কি বোঝানো হয়েছে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তার এই খালকে পুনর্বিন্যাস করেছেন, সুন্দর করে সাজিয়েছেন, সেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনে দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমাদের এক দর্শক পৃথিবী, মহাকাশ, নক্ষত্র জগৎ সম্পর্কে প্রশ্ন করেছেন। তো আমাদের শায়েখ তো জবাব দিয়েছেন। আমরা সৌরজগৎ সম্পর্কে, পৃথিবীর সৃষ্টি সম্পর্কে আমরা হয়তো কোরআনের কয়েকটা আয়াত পড়ে বোঝার চেষ্টা করি। এর তো ব্যাখ্যা প্রয়োজন। ব্যাখ্যা তো আছে। মুসলিম বিজ্ঞানীরা সৌরজগৎ সম্পর্কে, পৃথিবীর সৃষ্টি সম্পর্কে গ্রন্থ লিখেছেন যেখানে কোরআনের আলো পাওয়া যায়। আসুন সেসব গ্রন্থ আমরা পড়ার চেষ্টা করি, তাহলে বিষয়গুলো আমাদের কাছে আরও স্পষ্ট হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।